হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের শেষ 8 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে। তো এই টপিকটি কয়েকটি পার্টে করানো হবে। তো এটি হচ্ছে প্রথম পার্ট। এখানে তোমরা পেয়ে যাবে প্রতিদিন শেষ 8 মাসের সমস্ত আপডেটেড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি। ওকে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন রেলওয়ের, এনটিপিসি, গ্রুপ ডি বা এসএসসি সমস্ত এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারিতে নীতি আয়োগের সিইও এর অতিরিক্ত দায়িত্ব কাকে দেয়া হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্টে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারি মাসে নীতি আয়োগের সিইও এর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে নিধি ছিব্বারকে। অপশান এ রাইট অ্যান্সার, নিধি ছিব্বারকে। ডিটেলসে দেখো, 2026 সালের ফেব্রুয়ারি মাসে নীতি আয়োগের সিইও হিসেবে নিধি ছিব্বারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নীতি আয়োগের প্রাক্তন সিইও বিভিআর সুব্রমণ্যমের 3 বছরের বর্ধিত মেয়াদ 2026 সালের 24শে ফেব্রুয়ারি শেষ হয়েছে। সেই জন্য সম্প্রতি নীতি আয়োগের সিইও হিসেবে নিধি ছিব্বারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নেক্সট দেখো, মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিক 2026 এর পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে? দেখো, 2026 সালের যে শীতকালীন অলিম্পিকটি হলো এর পদক তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। অপশান বি রাইট অ্যান্সার, শীর্ষে রয়েছে নরওয়ে। ডিটেলস দেখো, 2026 সালের শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক ইতালির উত্তর অংশের দুটি প্রধান শহর মিলান এবং কর্টিনাতে অনুষ্ঠিত হয়েছে। মোট 41টি পদক জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। এর মধ্যে গোল্ড বা স্বর্ণপদক 18টি, সিলভার বা রৌপ্য পদক 12টি, ব্রোঞ্জ পদক 11টি। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারিতে রব জেটন কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? দেখো, সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারি মাসে রব জেটন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন নেদারল্যান্ডসের। অপশান সি রাইট অ্যান্সার, নেদারল্যান্ডসের। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, সম্প্রতি 2026 সালের ফেব্রুয়ারি মাসে রব জেটন নেদারল্যান্ডসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আর এর সঙ্গে দেখে নাও, নেদারল্যান্ডসের রাজধানী হলো আমস্টারডাম এবং নেদারল্যান্ডসের মুদ্রা হলো ইউরো। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি 2025-26 রঞ্জি ট্রফি কোন দল জিতেছে? দেখো, সম্প্রতি 2025-26 রঞ্জি ট্রফিটি জিতেছে জম্মু কাশ্মীর। অপশান ডি রাইট অ্যান্সার, জম্মু কাশ্মীর জিতেছে। ডিটেলসে দেখো, সম্প্রতি সমাপ্ত 2025-26 রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়ন হয়েছে। 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ফাইনালে তারা শক্তিশালী কর্ণাটককে প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে পরাজিত করে ইতিহাসে প্রথমবারের মতো এই শিরোপাটি নিজেদের নামে করেছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কোন গ্রামটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম বা কাস্ট ফ্রি ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে? দেখো, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম বা কাস্ট ফ্রি ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে মহারাষ্ট্রের সৌন্দল্যা গ্রামটি। ওকে, ডিটেলস দেখো, সম্প্রতি মহারাষ্ট্রের অহিল্লানগর, যার পূর্ববর্তী নাম ছিল আহমেদনগর জেলার সৌন্দল্যা গ্রামটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম জাতপাতমুক্ত গ্রাম বা কাস্ট ফ্রি ভিলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এ কে শীর্ষস্থান দখল করেছে? দেখো, 2026 সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে শীর্ষস্থানটি দখল করেছে ইন্ডিয়ান আর্মি। অপশান বি রাইট অ্যান্সার,
ইন্ডিয়ান আর্মি। ডিটেলসে দেখো, সম্প্রতি সমাপ্ত খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এ ইন্ডিয়ান আর্মি পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এটি ছিল ষষ্ঠ সংস্করণ। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026 ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। লাদাখের লেতে এখানে গেমসের প্রথম পর্ব এবং গুলমার্গ জম্মু ও কাশ্মীরে এখানে গেমসের দ্বিতীয় চূড়ান্ত পর্বগুলি অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট দেখো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি রাহবীর যোজনা প্রকল্পটি চালু করেছে? দেখো, সম্প্রতি রাহবীর যোজনা প্রকল্পটি চালু করেছে দিল্লি সরকার। অপশান সি রাইট অ্যান্সার। দিল্লি সরকার সম্প্রতি রাহবীর যোজনা প্রকল্পটি চালু করেছে। ডিটেলসে দেখো, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য দিল্লি সরকার রাহবীর যোজনা চালু করেছে, যেখানে সাহায্যকারী ব্যক্তিকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2026 অনুষ্ঠিত হয়েছে ভারতের নিউ দিল্লিতে। অপশান ডি রাইট অ্যান্সার, ভারতের নিউ দিল্লিতে। নেক্সট দেখো, সম্প্রতি দিল্লি ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছেন? দেখো, সম্প্রতি দিল্লি ওপেন 2026-এ পুরুষদের একক শিরোপাটি জিতেছে স্টেফানোস সকেলারিডিস। অপশান এ রাইট অ্যান্সার, স্টেফানোস সকেলারিডিস। ডিটেলসে দেখো, সম্প্রতি সমাপ্ত দিল্লি ওপেন 2026 টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপাটি জিতেছেন গ্রিসের স্টেফানোস সকেলারিডিস। গ্রিসের স্টেফানোস সকেলারিডিস। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 কাকে দেয়া হবে? দেখো, 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেয়া হবে গ্রাসা মাসেলকে। অপশান বি রাইট অ্যান্সার, গ্রাসা মাসেলকে। ডিটেলসে দেখো, 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রদানের জন্য মোজাম্বিকের বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং মানবহিতৈষী গ্রাসা মাসেলকে মনোনীত করা হয়েছে। গ্রাসা মাসেলকে 2026 সালের জানুয়ারি মাসে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এই ঘোষণাটি করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রাজ্যে চালু হবে? দেখো, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি চালু হবে হরিয়ানা রাজ্যে। অপশান সি রাইট অ্যান্সার, হরিয়ানা রাজ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি চালু হবে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন হরিয়ানা রাজ্যে চালু হতে চলেছে। এই ট্রেনটি হরিয়ানার জিন থেকে সোনিপত পর্যন্ত প্রায় 90 কিলোমিটার রুটে চলবে। ওকে, জিন থেকে সোনিপত পর্যন্ত। নেক্সট দেখো, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? দেখো, 2026 সালে মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। ডিটেলসে দেখো, 2026 সালে ভারত সরকার মোট 131 জনকে পদ্ম পুরস্কার দিয়েছে। দেখো, এর মধ্যে পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে 5 জনকে, পদ্মভূষণ দেওয়া হয়েছে 13 জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে। তো মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো, 2026 সালে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছে? দেখো, 2026 সালের 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনটি আয়োজন করেছে ভারত। অপশান এ রাইট অ্যান্সার, ভারত 2026 সালের 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনটি আয়োজন করেছে। নেক্সট প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 কোয়ার্টার 1-এ ভারতের স্থান কত?
দেখো এখানেই বলে রাখি, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স প্রধানত বছরে 4 বার বা কোয়ার্টারলি ভিত্তিতে আপডেট এবং প্রকাশিত হয়। তো এটি হচ্ছে প্রথম কোয়ার্টার। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 কোয়ার্টার 1-এ ভারতের স্থান হলো 75তম। অপশান বি রাইট অ্যান্সার। 75তম পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখো, ভারতের বর্তমান র্যাঙ্ক 75তম ফেব্রুয়ারি 2026-এর তথ্য অনুযায়ী। এর মধ্যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের শীর্ষস্থানটি অধিকার করেছে সিঙ্গাপুর। 192টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ করতে পারবে। আর ভারতের ভিসামুক্ত গন্তব্য হলো 56টি দেশ। আর 2025-এ ভারতের র্যাঙ্ক ছিল 85তম। ওকে, নেক্সট দেখো, 2026 সালের জানুয়ারিতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, 2026 সালের জানুয়ারি মাসে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ কুমার। অপশান সি রাইট অ্যান্সার, প্রবীণ কুমার। নেক্সট প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি 2025-26 কোন দল জিতেছে? তো বিজয় হাজারে ট্রফি 2025-26-এর শিরোপাটি জিতেছে বিদর্ভ দল। অপশান ডি রাইট অ্যান্সার, বিদর্ভ দল জিতেছে। ডিটেলসে দেখো, বিদর্ভ ক্রিকেট দল সৌরাষ্ট্রকে 38 রানে হারিয়ে প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফিটি জিতেছে। আর এটি ছিল 33তম সংস্করণ। ওকে, তো বন্ধুরা এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বা ওসিএ এর নতুন সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? দেখো, সম্প্রতি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ জোয়ান বিন হামাদ আল থানি। অপশান এ রাইট অ্যান্সার, শেখ জোয়ান বিন হামাদ আল থানি। ডিটেলস দেখো, 2026 সালের জানুয়ারি মাসে কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি ভারতের 93তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? দেখো, সম্প্রতি ভারতের 93তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন আরব ডেংলা। অপশান বি রাইট অ্যান্সার, আরব ডেংলা। ডিটেলসে দেখো, ভারতের 93তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন মুম্বাইয়ের 16 বছর বয়সী দাবাড়ু আরব ডেংলা। 2026 সালের মার্চ মাসে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ফার্স্ট স্যাটারডে গ্র্যান্ডমাস্টার মিক্স টুর্নামেন্টে তিনি এই অনন্য কৃতিত্বটি অর্জন করেছেন। আর এর সঙ্গে মনে রাখবে 92তম দাবা গ্র্যান্ডমাস্টার হলো আরিয়ান ভার্সনে। ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন আরিয়ান ভার্সনে। ওকে, নেক্সট দেখো, জাতীয় ভোটার দিবস 2026 কবে পালিত হয়েছে? দেখো, প্রতি বছর জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। অপশান সি রাইট অ্যান্সার, প্রতি বছর 25শে জানুয়ারিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়। এর সঙ্গে দেখে নাও জানুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবসগুলি। দেখো, প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় 9ই জানুয়ারি, বিশ্ব হিন্দি দিবস পালিত হয় 10ই জানুয়ারি, জাতীয় যুব দিবস পালিত হয় 12ই জানুয়ারি এবং ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে এটি পালিত হয় 15ই জানুয়ারি। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, কোন দল 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ
2026-এ শিরোপাটি জিতেছে। দেখো, সম্প্রতি ভারতীয় দল আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপাটি জিতেছে। ভারতীয় দল ডিটেলসে দেখো, 2026 সালের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এর শিরোপা জিতেছে ভারত। 8ই মার্চ 2026 তারিখে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 96 রানে পরাজিত করে এই ঐতিহাসিক জয়টি ছিনিয়ে নিয়েছে। ওকে বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে তোমরা মেসেজ করতে পারো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।